হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সময় ও দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 1 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা পার্ট 1-এ 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করে নেব। তো সময় ও দূরত্বের অঙ্কের করার আগে তোমাদেরকে জানতে হবে যে ডিস্টেন্স মানে কি দূরত্ব। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, মানে তোমার গতিবেগ কি রয়েছে তার সঙ্গে তুমি যদি সময় দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে? দূরত্ব পাবে। আবার এইটার থেকেই দেখো, এটাকে যদি উল্টো করে লিখি, স্পিড ইনটু টাইম সমান সমান ডিস্টেন্স লিখি, তাহলে দেখো স্পিড সমান সমান দেখো ডিস্টেন্স, এটা গুণ ছিল এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে তোমার গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। আবার যদি সময় বার করতে হয়, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এইটুকু একটু মনে রাখতে হবে। আর আরেকটা থাকে তোমাদের গড় গতিবেগ থাকে। গড় গতিবেগের সূত্র হলো 2ab বাই a প্লাস b। তো চলো অঙ্ক করা যাক ধীরে ধীরে। দেখো, একটি ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে এর গতিবেগ কত? দেখো, এটাকে মিটার পার সেকেন্ডে যখন বলবে তখন তুমি 5/18 দিয়ে গুণ করে দেবে। কেন গুণ করে দেবে? দেখো, আগে 180-কে আমি 5/18 দিয়ে গুণ করে কি পাবো দেখো। 5/18 এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি, সমান সমান 5×10=50 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। কেন 5/18 দিয়ে গুণ করি? দেখো, তোমার 180 কিমি পার ঘন্টা, পার ঘন্টা মানে কত? 36 সেকেন্ডে তোমার কতটা যাচ্ছে? 180 ইন্টু 1000, যেহেতু আমরা কিমি থেকে মিটারে যাচ্ছি, তাহলে তোমার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতটা যাবে বলো? 1 সেকেন্ডে যাবে, তুমি বলবে 180 ইন্টু 1000 বাই 3600। দেখো, এদিকে শূন্য শূন্য কাটো, এইটা শূন্য শূন্য কাটো, এটাকে কাটো। 18×2 = 36, 5×2 = 10। তাহলে দেখো, এই 180-কে কিন্তু আমরা এই 5/18 দিয়ে গুণ করেছিলাম, আমাদের 50 হবে অ্যান্সার। কাটো, দেখো 10 আসছে, এখানে আসছে 50। নেক্সট, এটা কি বলেছে? 54 কিমি পার ঘন্টা সমান সমান কত মিটার পার সেকেন্ড? তাহলে 54-কে 5/18 দিয়ে গুণ করে দাও। ওকে, 54-কে 5/18 দিয়ে গুণ করো। 18 দিয়ে কাটলে কত পাবো? 3 পাবো। তাহলে 3×5=15 হবে অ্যান্সার, অপশন নাম্বার সি তে আছে। 3 নম্বর বলেছে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? দেখো, ঘন্টায় বললে এটাকে উল্টে দেবে। এখানে যেমন তোমার 5/18 ছিল, দেখো 5/18 ছিল, ওটাকে 18/5 করে দেবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। 15 মিটার পার সেকেন্ড রয়েছে, তুমি এটাকে 18/5 দিয়ে গুণ করো। 5 দিয়ে কাটো, 3×5=15, 3×18=54 হবে অ্যান্সার। দেখো, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 4 নম্বর বলেছে একটি গাড়ির গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময় লাগবে? দেখো, মিনিটে চেয়েছে, তার মানে তোমার 60 মিনিটে যাচ্ছে তোমার 50 কিমি পার ঘন্টা, মানে 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে যাচ্ছিল আমাদের 50 কিমি, যেতে হবে কত? 40 কিমি। তাহলে 40 কিমি যেতে কত মিনিট লাগবে? তাহলে 60 × 40 কিমি যেতে কম টাইম লাগবে, যেহেতু দূরত্ব কমে গেছে, কম হলে ছোটটা উপরে, মানে 40/50 করো। শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5×60, তাহলে 4×48 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 5 নম্বর বলেছে এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? দেখো, 25 সেকেন্ডে 150 মিটার, এটাকে আগে মিটার পার সেকেন্ডে করি। 25 সেকেন্ডে আমাদের যাচ্ছে হলো 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে বলো? 1 সেকেন্ডে যেতে গেলে 150/25 করবো আমি। 150/25 করি, এটাকে করো, এটাকে পাচ্ছি 30 পাচ্ছি, 5×5=25, এটাকে 5 দিয়ে কাটো, 6 পাচ্ছি, সমান সমান 6 মিটার পার সেকেন্ড। এটাকে আমি ঘন্টায় করব, ঠিক আছে, কিমি পার ঘন্টায় করবো। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে 6×18/5 দিয়ে গুণ করতে হয়। দেখো, অপশন কিন্তু ফ্র্যাকশনে আসবে, মানে অপশন নাম্বার বি একমাত্র দশমিকে আছে, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার। এটাকে যদি তুমি করো, দেখো 6×8=48, 6×6 আর 4 রয়েছে, 10 পাচ্ছি, বাই যদি 5 করি আমরা, তাহলে 5×2 = 10, এখানে দেখো 8 আসলো, 5 × 5 দাও, 3 পেলাম, পয়েন্ট দিয়ে শূন্য নাও,
5 ছক 30। তো 21.6 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 6 নম্বর বলেছে এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো একটি ট্রেন, এখান থেকে একটা জিনিস বোঝো, একটি ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করছে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে। আর কি কি বলে দিয়েছে, ওইখানে ট্রেন নেই তাই না, একটা ব্যক্তি রয়েছে তাই না, ব্যক্তি যখন রয়েছে এটা শুধুমাত্র সময় দূরত্বের অঙ্ক। এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তার মানে তোমার 1 ঘন্টায় যাচ্ছে হলো 5 কিমি, তাহলে 15 মিনিটে কতটা যাবে? তোমার 60 মিনিটে যাচ্ছে হলো 5 কিমি, মানে হলো 5000 মিটার। আর 15 মিনিটে কতটা যাবে? 60 কে কত দিয়ে ভাগ করলে আমরা 15 পাচ্ছি? 60 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 15 পাচ্ছি, এটাকেও তুমি 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে যদি ভাগ করি, 5000 রয়েছে, এখানে 4 রয়েছে, 4 দিয়ে কাটো, 4 একে 4, এখানে পেলাম 10, 4 দুগুণে 8, 4 5 20, এইটা পাচ্ছি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার, সেতুর দৈর্ঘ্য হলো তোমার 1250 মিটার। 7 নম্বর আছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়? তাহলে মনে করো এইটুকু একটা দূরত্ব, এইটুকু যেতে মনে করো এইটুকু হলো টোটাল 100 মিটার, এই যাচ্ছে হলো, এ ধরো এখানে পৌঁছে গেছে, 27 সেকেন্ড লাগলো, আর বি এর 30 সেকেন্ড লাগে, মানে বি যদি এইখানটায় থাকে তাহলে বি এর এখনো আরো কত যেতে হবে বলতো? এ যখন পৌঁছে গেছে তখন বি এইখানটায় আছে, মানে তখন বি এরও 27 সেকেন্ড, তাহলে এইখান থেকে বি এতটা যাবে, মানে এখানে 3 সেকেন্ডের ডিফারেন্স, 3 সেকেন্ডে বি কতটা যায় বলো? এ বি কে কত কত মিটারে হারায়? এ তোমার বি বলেছে 30 সেকেন্ডে যাচ্ছে হলো তোমার 100 মিটার, বি তোমার 30 সেকেন্ডে যাচ্ছে হলো 100 মিটার, 3 সেকেন্ডে কতটা যাচ্ছে বলো? 3 সেকেন্ডে যাচ্ছে কত? এটাকে কত দিয়ে ভাগ করলাম? এটাকে 10 দিয়ে ভাগ করেছি, এটাকেও তুমি 10 দিয়ে ভাগ করো, 10 10 কে 100, তাহলে 10 মিটার হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। কারণ বি কতটা ডিস্টেন্স রয়েছে এখান থেকে এটুকু? 10 মিটার, 10 মিটার হবে অ্যান্সার। 8 নম্বর দেখো বলেছে একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? 72 কিমি পার ঘন্টা গতিবেগে চললে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করছে। আমরা ডিস্টেন্স সমান সমান কি জানি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। দূরত্বটা কত সেটা আগে বার করি। স্পিড কত? 72 কিমি, টাইম কত? 15 ঘন্টা, তাহলে এইটা হবে আমাদের ডিস্টেন্স। ওকে, এবার গতিবেগ কত সেটা বার করি আগে। নতুন গতিবেগ স্পিড সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 72 ইনটু 15। টাইম কত? টাইম হলো 12 ঘন্টা, তাহলে এখানে লেখো 12, 12 দিয়ে কাটো, 6 বারং 72, 6 বারং পেলাম 90। কতটা বাড়াতে হবে? আগে ছিল 72, এখন হয়েছে 90, তাহলে 90 থেকে 72 বাদ দাও, 2 কত হলে 10 হচ্ছে, 8 হলে 7 রেখে 8, 18 কিমি বাড়াতে হবে, 18 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার সি তে আছে। 9 নম্বর বলেছে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় তারা পরস্পরকে মিলিত হবে? দেখো মনে করো একজন এদিকে যাচ্ছে আর একজন এইদিকে যাচ্ছে, পরস্পরের দিকে তাই না, পরস্পরের দিকে, মানে একটা ব্যক্তি এইদিকে যাচ্ছে আর একটা ব্যক্তি এইদিকে যাচ্ছে, পরস্পরের দিকে যখন যাবে তখন দুজনের গতিবেগ যোগ করবে। আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে তাহলে? 2.5 যোগ আর একজনের 2 রয়েছে, তাহলে 4.5 গতিবেগ হবে, এত কিমি। আর 18 কিমি দূরবর্তী দুটো স্থান, তার মানে এইখান থেকে এইটুক দূরত্ব কত? 18 কিমি। কত সময় লাগবে? টাইম সমান সমান কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 18 কিমি, আর তোমার স্পিড কত? 4.5। পয়েন্ট তুলে দাও, এখানে আসলো 10 আসলো, এটা কাটো, 9 দুগুণে 18, 5 নং 45, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4 ঘন্টা হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে। 10 নম্বর বলেছে এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? দেখো এটাও ঠিক আগেরটার মতনই করা যাবে। মনে করো এই যে এতটা দূরত্ব রয়েছে, এটা হলো 12 কিমি,
এখানে এ আছে, এ যাচ্ছে এইদিকে, এখানে বি আছে, বি যাচ্ছে এইদিকে। আর কি দেওয়া আছে, এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা। বি এর গতিবেগ আমরা জানি না, বি এর গতিবেগ মনে করো x কিমি পার ঘন্টা। এবার দেখো তাহলে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, 4 প্লাস এক্স এত কিমি পার ঘন্টা। আমরা টাইম সমান সমান কি জানি, টাইম সমান সমান হলো ডিস্টেন্স বাই স্পিড। আমাদের কিন্তু এই এক্স এর মান বার করতে বলেছে যে বি এর গতিবেগ কত। ডিস্টেন্স কত বলো, ডিস্টেন্স হলো 12, স্পিড কত 4 প্লাস এক্স। এইটা বলেছে এইটা মানে কত, 12 বাই 4 প্লাস এক্স মানে তো টাইম। টাইম দেখো প্রশ্ন দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটকে টোটালটাকে ঘন্টায় করে দিই। 15 মিনিট মানে কত, 15/60 এত ঘন্টা, কাটো 4×15 মানে 4, এই দুটো যোগ করবে 1+1/4, যোগ করলে হবে দেখো 4 লসগু আসবে, 4 × 5/4 আসবে, এত ঘন্টা। তাহলে এটা সমান সমান আমরা লিখবো 5/4 ঘন্টা। কেন, দেখো ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম পাই, টাইম তো প্রশ্নে দেওয়া আছে, 5/4 বেরিয়েছে, তাহলে এইটা সমান সমান এইটা। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে তোমার, 4×5 = 20 প্লাস 5x = 4×12 = 48। তাহলে 5x = 48 মাইনাস 20, 5x = বিয়োগ করো, এখানে আসছে 8, 28 পেলাম। x এর মান কত, 28/5। যদি এটাকে ভাগ করি, দেখো 5×5 = 25 আসছে, 25 × 3 = 28, তাহলে 5×3/5 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 11 নম্বর বলেছে, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো 85 কিমি দূরবর্তী স্থান থেকে, মনে করো এই যে দূরত্ব রয়েছে এটা হলো 85 কিমি, একজনের গতিবেগ কত 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। আর কি বলেছে দেখো, পরস্পরের অভিমুখে, মানে এটা এইদিকে যাচ্ছে এই, আর এই ব্যক্তি এইদিকে আসছে। বলেছে যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত। তাহলে আপেক্ষিক গতিবেগ কত, দুটো যদি পরস্পরের বিপরীত দিকে যায় যোগ করতে হয়, 10 + 12 করো, সমান সমান হয়ে গেল 22, এটা হলো আপেক্ষিক গতিবেগ। বলেছে পরস্পরের অভিমুখে, তাহলে দেখো 10 আর 12 টোটাল হয়ে গেল 22। বলেছে যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত। দূরত্ব কত হবে, 3 ঘন্টা কতটা যাচ্ছে বলো। তাহলে আমরা 22-কে 3 দিয়ে গুণ করে দিই, এত কিমি পার ঘন্টা যেহেতু, 22-কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 কিমি পার ঘন্টা। এবার দূরত্ব কত, টোটাল তো 85, তাহলে 85 থেকে তুমি 66 বাদ দাও, তাহলে 6 9 15, 6 এর 7 কত হলে 8, 1 হলে, তাহলে 19 কিমি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 12 নম্বর বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো আগেরটার আর এটা একটু ডিফারেন্স হয়েছে, দেখো পরস্পরের অভিমুখে বলেছে, আর এটাই দেখো বলেছে যে তোমার একই অভিমুখে বলেছে। একই অভিমুখে মানে মনে করো এতটা একটা দূরত্ব আছে, তাহলে এ আছে, ধরো এ এইদিকে যাচ্ছে, বি ও কিন্তু এইদিকে যাচ্ছে, একই একই অভিমুখে রয়েছে। একই অভিমুখে যখন যাবে মানে একই দিকে যখন যাবে, তখন আপেক্ষিক গতিবেগ আগের গুলি যেমন যোগ হচ্ছিল এটাই বিপরীত হবে, মানে এটা বিয়োগ হবে। তো একজনের গতিবেগ কত আছে 25 কিমি পার ঘন্টা, আর একজনের গতিবেগ আছে হলো 22 কিমি পার ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, দুটো বিয়োগ করতে হবে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে এখানে পেলাম 3 কিমি পার ঘন্টা, এটা হলো আপেক্ষিক গতিবেগ। এবার দেখো তাহলে 5 ঘন্টা পরে দূরত্ব কত হবে, তাহলে 3-কে 5 দিয়ে গুণ করে দাও, যদি গুণ করি কত হচ্ছে 3×5 = 15 কিমি পার ঘন্টা, এটাই হবে 5 ঘন্টা পরে দূরত্ব, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 13 নম্বর বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। মনে করো এইটুকু একটা দূরত্ব, যেটা বলে দিয়েছে 72 কিমি। আর কি বলেছে, একজন এইদিকে যাচ্ছে একজন এইদিকে যাচ্ছে পরস্পরের অভিমুখে, তাহলে একজনের গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা আর একজনের গতিবেগ হলো 7 কিমি পার ঘন্টা। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, 5 সাথে 12 কিমি পার ঘন্টা, যেহেতু পরস্পরের অভিমুখে আছে তার জন্য যোগ করতে হবে,
আপেক্ষিক গতিবেগ হলো 12 কিমি/ঘন্টা। কত ঘন্টা বলেছে? 8 ঘন্টা। তাহলে 12কে 8 দিয়ে গুণ করে দাও, 8×96 কিমি/ঘন্টা। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত এসে দাঁড়াচ্ছে? পরস্পরের দুটি স্থান থেকে পরস্পরের ওই মুখে, তো এটাই আসছে। তো এটার থেকে 72 বাদ দিয়ে দাও, 72 বাদ দিলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 4 পাচ্ছি। 7×2=9, 24 কিমি হবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে আছে। 13 নম্বর বলেছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 11 কিমি/ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হয়? মনে করো এতটা দূরত্ব রয়েছে, এইখানে মনে করো পুলিশ রয়েছে, এখানে মনে করো পুলিশ রয়েছে। 200 মিটার দূরে একজন, দেখো এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে। মনে করো এখানে চোরটা আছে, ঠিক। তো এইখান থেকে একটু ডিফারেন্স কত প্রশ্ন বলে দিয়েছিল? 200 মিটার। এটুকু আশা করি ক্লিয়ার। বলেছে এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ দেওয়া রয়েছে। চোরের গতিবেগ হলো 10 কিমি/ঘন্টা, পুলিশের গতিবেগ হলো দেখো 11 কিমি/ঘন্টা। দেখো এই 1 কিমি করে কিন্তু পুলিশের গতিবেগ ঘন্টায় বেশি, তার মানে একটা সময় গিয়ে চোরকে কি ধরে ফেলবে, যেহেতু চোরের গতিবেগ 1 কিমি কম ঘন্টায়। এবার দেখো 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? যখন একই দিকে দুইজন যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ কি করবো? বিয়োগ করবো, মানে 11 - 10 করে দাও, কত পেলাম? 1 কিমি/ঘন্টা। 6 মিনিট পর বলেছে, তাহলে এর সঙ্গে 6 গুণ করো, কত হলো? 6 কিমি পেলাম। এটা কিসে বলেছে? ঘন্টায় বলেছে, তাই না? তোমার 6 মিনিট, তো এটাকে আগে মিনিটে বার করি। তোমার 1 ঘন্টায় 1 কিমি, এটাকে বার করা যায় 60 মিনিটে তোমার যেটা যাচ্ছে হলো 1 কিমি, এই হিসাবে। তো 6 মিনিটে কতটা হবে? 6 মিনিটে কতটা হবে? দেখো এটাকে কত দিয়ে ভাগ করেছি? ভাগ 10 করেছি। এটাকে তুমি ভাগ 10 করো, 6 মিনিট হবে হলো 0.1 কিমি। ওকে, তো এখানে লাগো ইকুয়াল টু গুণ 6 মিনিট করলে আমার হবে হলো 0.1 কিমি, যেহেতু একটা মিনিট একটা ঘন্টায় আছে। এইটুকু বেরিয়ে গেল। বলেছে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? 200 মিটার ছিল, তাই না? 200 মিটার ছিল, তো 200 থেকে তুমি এত কিমি, এই কিমিটাকে আমরা মিটারে করে দিই, পয়েন্ট তোলো, 1000 দিয়ে গুণ করে দাও, এখানে 10 আসলো, 0 0 কাটো, কত পেলাম? 100 মিটার পেলাম। 100 মিটার আর এদিকে 200 মিটার, তাহলে 200 থেকে 100 বাদ দিয়ে দাও, 200 থেকে 100 বাদ দিয়ে দাও, 100 মিটার হবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে। কিমিটাকে আমরা মিটারে করে নিলাম, 0.1 মানে কত? 100 মিটার হচ্ছে। 15 নম্বর বলেছে, এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি এ কে অতিক্রম করবে? দেখো এ আছে, মনে করো একই একই অভিমুখে রয়েছে, এদিকে যাচ্ছে, কত? 10 মিটার/সেকেন্ড, এইটা হলো গতিবেগ। এত বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর। তো ছবিটাকে একটুখানি অন্যরকম করি। মনে করো এতটা, এইটা হলো 800 মিটার, এখানে আছে এ 10 মিটার/সেকেন্ড, এইখান থেকে আবার বি শুরু করলো 800 মিটার যাওয়ার পর 15 মিটার/সেকেন্ড গতিবেগে, 15 মিটার/সেকেন্ড। যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, আমরা কি করব? বিয়োগ করব, মানে 15 বিয়োগ 10 করব, সমান 5 মিটার/সেকেন্ডে আমাদের হিসাব হবে। এবার দেখো কত সময় পর, আমরা কি জানি? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এই 800 মিটার, আর তোমার স্পিড কত? 5, 5 দিয়ে কাটো, দেখো 5 একে 5, 5 ছক 30, আর এখানে একটা শূন্য পাচ্ছি, তাই না? 5 ষোলং 80, 160 পেলাম। 160, 160 মানে তোমার কত হচ্ছে? 6 দুগুনি 12, 3 ছক 18 হবে না, 6 দুগুনি 12 দাও, মানে তোমার 120 প্লাস 40 করো, কত হচ্ছে? 120 মানে হলো 2 মিনিট 40 সেকেন্ড হবে অ্যান্সার। 2 মিনিট 40 সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 120 সেকেন্ডে 2 মিনিট হয়, তার জন্য এই 60কে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, 120 প্লাস 40 করলাম, 120 মানে 2 মিনিট আর 40 সেকেন্ড রাখলাম। 16 নম্বর বলেছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো দুজনের মধ্যে ডিফারেন্স কত বলেছে? মনে করো এতটা ডিফারেন্স হলো 200 মিটার।
এ এবং বি, এখানে মনে করো এ আছে, এ হলো 20 মিটার পার সেকেন্ড এর গতিবেগ, বি এর গতিবেগ হলো তোমার 15 মিটার পার সেকেন্ড। একই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এটা বি। এবার বলেছে 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। দুজন যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে কি করবো, বিয়োগ করব। তাহলে 20 মাইনাস 15 করো, কত পাচ্ছি, আপেক্ষিক গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। 30 সেকেন্ডে কতটা হবে, গুণ 30 করে দাও, 3 5 15, 150 আসছে এত মিটার পার সেকেন্ড। তো তাদের মধ্যে দূরত্ব কত, যেহেতু 200 ছিল তার মানে আমরা 200 থেকে 150 বাদ দিয়ে 50 মিটার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 17 নম্বর বলেছে এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। দেখো 200 কিমি দূরত্ব, তাই না, টোটাল ডিস্টেন্স মনে করো আমাদের 200 কিমি। আর কি বলেছে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে অর্ধেক, অর্ধেক মানে কত, 200 ভাগ 2, 100 পাচ্ছি। এই 100 কিমি কি হিসাবে গেছে, এত অংশ সময় অতিক্রম করে। এত অংশ সময় মানে টোটাল তো 12 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে 12 1/3 অংশ মানে কত, 12 ইন্টু 1/3 যদি আমরা করি, কাটো, 4 পাচ্ছি, তাহলে 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টায় অতিক্রম করছিল 100 কিমি। আর কি বলেছে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, তোমার 4 ঘন্টায় যাচ্ছিল 100 কিমি। টোটালটাকে যদি আমরা ডিস্টেন্সে হিসাব করি, ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমাদের, স্পিড দেওয়া আছে হলো, এখান থেকে কি স্পিড হলো, দেখো এত ঘন্টায় অতিক্রম করে, তোমার স্পিড কিন্তু নেই, স্পিড দেওয়া নেই। প্রথমটাই স্পিডের, সে সম্পূর্ণ পথে অর্ধাংশ এত অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তো ডিস্টেন্স যদি বার করতে হয়, ডিস্টেন্স এইখান থেকে এক কাজ করো, স্পিড বার করো। স্পিড সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, 100, 100 টাইম কত 4, তো এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 4 পয়সা 100, এটা পেলাম আমাদের স্পিড। ওকে, তো এবার যদি আমরা করি, বাকি থাকলো কত, আর 100 মিটার তো হয়ে গেছে, আর বাকি আছে 100 মিটার। সেই 100 মিটার যেতে আমাদের টাইম কত লাগছে, এগুলি বাদ দিয়ে দাও। আমরা স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম করে দেবো। ওকে, ডিস্টেন্স কত, আর 100 মিটার বাকি আছে, টাইম কতটা লাগছে, আমাদের 4 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তাহলে 12 থেকে 4 বাদ দাও, বাকি আছে হলো 12 মাইনাস 4, 8 ঘন্টা বাকি আছে। তাহলে আমরা বলতে পারি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 100, যেহেতু 100 বাকি আছে, আর 8 ঘন্টা বাকি আছে। এবার ক্যালকুলেশন করো, দেখো কি আসে। ক্যালকুলেশন যদি করি, এটাকে ছোট করো, 4 পয়সা 100, 4 দুগুনি 8, এটাকে ভাগ করো, তোমার দেখো 12 দুগুনি 24 আসছে, আর এখানে 1 আসছে, তাহলে 12.5 কিমি পার ঘন্টা আসবে। অপশন নাম্বার এ তে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ ছিল 12.5 কিমি। 18 নম্বর বলছে এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল। মনে করো এতটা দূরত্ব হলো 60 কিমি, দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, যাওয়ার সময় গতিবেগ হলো 10 কিমি পার ঘন্টা। পূর্বের স্থানে দেখো গিয়ে আবার ফিরে আসতে টোটাল 11 ঘন্টা টাইম লাগছে, তো ফিরে আসার সময় গতিবেগ কত ছিল। টোটাল তো 11 ঘন্টা, আমরা কি জানি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 60 কিমি গেল, 60 কিমি সময় স্পিড কত ছিল 10, টাইম কত ছিল, কাটাকুটি করলে তোমার 6 ঘন্টা হলো টাইম। এই 6 ঘন্টা তো টাইম পেলাম, আর একটা ফিরে আসার সময় ডিস্টেন্স কত 60, স্পিড কত জানি না, মানে এক্স ধরো নাও, আসার সময় স্পিড হলো এক্স, তাহলে ডিস্টেন্স বাই স্পিড এটা মানে কত, টাইম। এটা মানেও যদি টাইম হয়, সময় সময় আমরা বলতে পারি, টাইম বলে দিয়েছে টোটাল লেগেছে 11 ঘন্টা, তাহলে এখানে লেখো 11। লসাগু করে দাও, এক্স কে লসাগু করে দেখো, 6x প্লাস 60 ইকুয়াল টু 11। তাহলে এখানে পাচ্ছি কত, 6x, এই 11x গুণ করে দাও, তাহলে এই পাশে আসলে -11x, আর 60 প্লাস ও পাশে নিয়ে যাও, -60 হয়ে গেল। বিয়োগ করো, কত পাচ্ছি, -5x ইকুয়াল টু -60, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5 12 60, এক্স এর মান কত 12। আমাদের কি চেয়েছিল, ফিরে আসার সময় গতিবেগ আমরা এক্স কিমি ধরেছিলাম পার ঘন্টা, তো 12 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে।
আমাদের 19 নম্বর বলেছে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। বি এর গতিবেগ কত ছিল? দেখো মনে করো এইটুকু একটা দূরত্ব, যেটা হলো 180 কিমি। এ আছে, এর গতিবেগ কত বলে দিয়েছে? 12 কিমি পার ঘন্টা। এ এই দিকে যাচ্ছে, বিও সেই একই দিকে যাচ্ছে। বি এর গতিবেগ দেখো জানি না, এটাই চেয়েছে। মনে করো বি এর গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, এটা আমাদেরকে বার করতে হবে, একই দিকে যাচ্ছে। ওকে, এবার দেখো কি বলেছে যে তোমার বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, মানে টাইম কার বেশি লাগছে বলো তো? বি অপেক্ষা এ 3 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে, তার মানে টাইম আমাদের বি এর বেশি লাগছে। যেহেতু এ আগে পৌঁছে গেছে, বি এখনো লেট আছে, তাই বি এর টাইমটা কিন্তু বেশি লাগছে। তার মানে আমরা দুটো টাইম বসাবো, বি কে আগে আগে বসাবো। ওকে, দুটোর বিয়োগফল আমরা 3 করব। দেখো অঙ্কটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এর কতটা টাইম লেগেছে? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 180। স্পিড কত? 12। তাহলে 180 কে 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে কাটলে 12 একে 12, 6 লাগবে, 5 12 60। তাহলে 15 কিমি তোমার, সরি 15 ঘন্টা। যেহেতু আমরা টাইম বার করছি, ডিস্টেন্স বাই স্পিড করেছি, টাইম পেলাম কত? 15 ঘন্টা। এটা কার টাইম লেগেছে? এর। বি এর টাইম কত? বি এর টাইম লেগেছে, ডিস্টেন্স কত? 180, স্পিড কত? এক্স। তাহলে 180 বাই এক্স ঘন্টা, এটা কার লেগেছে? বি এর লেগেছে। প্রশ্নে বলে দিয়েছে যে 180 বাই এক্স মাইনাস 15 ইকুয়াল টু 3 ঘন্টা। দেখো দুটো টাইমের ডিফারেন্স কত বলেছে? 3 ঘন্টা। এবার ক্যালকুলেশন করো। 180 বাই এক্স সমান সমান 3, আর এই মাইনাস ওপাশে গেলে কি হবে? প্লাস। তাহলে 15 দিনে একবারে 18 করে দাও। 18 দিয়ে কাটো, এখানে কত পেলাম? 10। কোনাকুনি গুণ করলে কত হবে? এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এক্স ইকুয়াল টু 10 হবে অ্যান্সার। 10 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার বি তে আছে। দেখো 20 নম্বর বলেছে যে এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? মনে করো এ আমাদের যাত্রা শুরু করছে কত? 10 কিমি পার ঘন্টা গতিবেগে। এ ধরো এতটা পৌঁছে গেছে, এবং তারপরে তো এ চলছে, এ মনে করো এরকম চলছে, এবং এই টাইমটায় এ যখন এইখানটায় পৌঁছেছে, সেই টাইমটায় মনে করো আমাদের বি যাত্রা শুরু করলো 16 কিমি পার ঘন্টা গতিবেগে। তার মানে বি চলছে, এও চলছে, এক সময় গিয়ে তারা মনে করো এই এতটা ডিস্টেন্সে এসে তারা মিলিত হলো। এইখান থেকে এতটা কত ডিস্টেন্স? দেখো বলেছে বি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, মানে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা, টোটাল হলো 80 কিমি। তাহলে এই 80 কিমি যেতে বি এর কতটা টাইম লেগেছে? দেখো 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করে দেয়। এই 80 কিমি যেতে বি এর কতটা টাইম লেগেছে? বি এর গতিবেগ কত? গতিবেগ 16। আমরা কি জানি যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 80, আর স্পিড কত? 16। তার মানে টাইম সমান সমান 80 বাই 16, কাটাকুটি করলে কত? 5 ঘন্টা। তার মানে বি এর এইখান থেকে এইটুকু লেগেছে হলো 5 ঘন্টা। ঠিক একই সময় দেখো এ তোমার যখন এইখানে ছিল তখন বি চালু হয়েছিল, তার মানে এও তো চলছে। এ তাহলে কত ঘন্টা চলেছে? 5 ঘন্টাই চলেছে। তখন বি আস্তে আস্তে গিয়ে এ কে ধরেছে। তাহলে এ 5 ঘন্টা কতটা চলে? 5 গুণ ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু তোমার স্পিড। স্পিড কত? 10। তাহলে 5 গুণ 10, এ হলো তোমার 50 গেছে। তাহলে এইখান থেকে এইটুকু হলো 50। তাহলে এইটুকু কত বলো? এইখান থেকে টোটালটা যদি 80 হয়, তাহলে 80 থেকে 50 বাদ দিলে এইটুকু পাবো হলো 30। তাহলে এইটুকু যেতে এর কতটা টাইম লেগেছে? টাইম সমান সমান হলো ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 30, স্পিড কত? 10, কাটাকুটি করলে কত হচ্ছে? 3। তাহলে এইখান থেকে এইটুকু যেতে এর টাইম লেগেছিল 3 ঘন্টা। তাহলে এই 3 ঘন্টা পরেই কিন্তু আমাদের বি স্টার্ট করেছিল। ওকে, তাহলে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? যখন এরকম বলে দেবে তখন নিচেরটাকে স্বাভাবিক বেগ ধরবে। তাহলে স্বাভাবিক বেগ কত? স্বাভাবিক বেগ, স্বাভাবিক বেগ ইকুয়াল টু তোমার নিচেরটাকে ধরবো স্বাভাবিক বেগ। তার মানে সাধারণভাবে আমরা এক্স ধরি, তাহলে এটাকে ধরো 7x, এটা স্বাভাবিক বেগ। তাহলে নতুন বেগ কত? নতুন সেটা হলো আমাদের 5x হবে। কি বলেছে? 42 কিমি দূরত্ব। আমরা কি জানি? দেখো টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড।
টাইম টোটাল কত, টোটালটাকে আগে সেকেন্ডে নিই। 1 ঘন্টা মানে 36 সেকেন্ডে, তাহলে যোগ করতে সুবিধা হবে। 40 মিনিট মানে হলো তোমার 2400 সেকেন্ড আর 48 সেকেন্ড, তাহলে এখানে 8 4 6 4 10 3 4 5 আর 6 এত সেকেন্ড পেলাম টোটাল। আমরা কি জানি ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো আমাদের 42 কিমি, তাহলে 42 ডিস্টেন্স বাই স্পিড কত বলেছে, স্বাভাবিক বেগের এত অংশ বেগে গেছে মানে এই 5x এ গেছে। ওকে, তাহলে এর সঙ্গে এর নিচে 5x দাও। ডিস্টেন্স বাই স্পিড সমান কি, টাইম। টাইম কত, 6048, এটা সেকেন্ড। যেহেতু এইগুলি কিমি পার ঘন্টায় রয়েছে, তো এটাকে কিমি পার ঘন্টায় করার জন্য এটাকে 3600 দিয়ে ভাগ করে দাও। এবার ক্যালকুলেশন করো, এটাকে 7 দিয়ে কাটো, দেখো 6 7 42, এটাকে 7 দিয়ে কাটো, 7 8 56, আর লাগছে হলো 4 44, 6 7 42, 4 7 28, এটাকে 6 দিয়ে কাটো, 6 কে 6 তোমার 26 হলো, 4 চক 24, 4 চক 24, 12 দিয়ে কাটো, 12 12 44, এখানে পেলাম 12 দিয়ে কাটলে 300 পেলাম। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 4 12, এটাকে 3 দিয়ে কাটো, 100 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 5 20 100, এটাকে 4 দিয়ে কাটো, দেখো 4 5 20, এক্স এর মান যদি কোনাকুনি গুণ করি এক্স এর মান 5 আসবে। এক্স এর মান যদি 5 হয়, কি চেয়েছে, গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত, 7x, এটা আমরা স্বাভাবিক বেগ ধরেছিলাম। 7x মানে কত, 7 ইন্টু 5 ইকুয়াল টু 35 হবে অ্যান্সার। এটা 35 কিমি পার ঘন্টা। এটা কিন্তু দেখবে বইয়ের অ্যান্সার ভুল রয়েছে, এটা অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 22 নাম্বার বলেছে স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা। এক্ষেত্রে স্বাভাবিক বেগ কত, স্বাভাবিক বেগ নিচেরটাকে ধরবো, স্বাভাবিক বেগ ধরবো আমরা সাধারণ অনুপাত যদি x ধরি, তাহলে স্বাভাবিক বেগ হবে 5x, আর নিউ বেগ কত হবে, নিউ বেগ আমাদের হবে 4x। এবার দেখো তোমার মনে করো গন্তব্যস্থলে পৌঁছানোর টাইম ইকুয়াল টু হলো y ঘন্টা। ওকে, আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমাদের যদি আমরা ডিস্টেন্স বার করতে চাই, স্বাভাবিক গতিবেগ ধরে করো, দেখো স্বাভাবিক গতিবেগ আছে 5x, আর তোমার স্বাভাবিক টাইম কত, y ঘন্টা, তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স সমান 5x ইন্টু y, এটা গেল ডিস্টেন্স। আবার দেখো আর একটা কিন্তু ডিস্টেন্স হয়, যদি তোমার দেখো যদি তোমার এই গতিবেগে যায় 4x গতিবেগে যায়, তাহলে দেখো স্পিড তোমার ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম গেল, এটাও ডিস্টেন্স, এটাও কিন্তু ডিস্টেন্স হবে। দেখো এটা স্পিড গেল ইনটু টাইম কত, টাইম হলো 20 মিনিট, আর এগুলি ঘন্টায় রয়েছে, তাহলে 20 মিনিটকে ঘন্টায় করো মানে 20/60 ঘন্টা, তাহলে এইটা পেলাম টাইম। ওকে, 20 মিনিট দেরি হয়, তাহলে এর সঙ্গে ওয়াই এর সঙ্গে এটা যোগ হবে। কেন যোগ হবে দেখো, এটার সঙ্গে আমরা সঠিক টাইম কত টাইম আছে সেটা লিখবো, ওয়াই যোগ তোমার 20/60 আসবে। কেন দেখো 20/60 বলেছে 20 মিনিট দেরি হয়, আমাদের সঠিক টাইম যদি ওয়াই হয়, মনে করো সঠিক টাইম 10, আরো 20 মিনিট দেরি হয় মানে 10 সঙ্গে 20 যোগ করবো। ওকে, তো এটাও আমাদের ডিস্টেন্স, এটাও কিন্তু ডিস্টেন্স। এবার ক্যালকুলেশন করো, এক্স এক্স কেটে দাও, এখানে থাকলে হলো 5y ইকুয়াল টু তোমার এখানে পাচ্ছি দেখো 4y, আর এখানে গুণ ছিল, তাহলে 4 কুড়ি 80, 4y এখানে প্লাস রয়েছে, 4 কুড়ি 80/60। ক্যালকুলেশন করো, 5y আর পাশে ওটা 4y পাশে আসলে মাইনাস হয়ে যায়, y ইকুয়াল টু তোমার 80/60 আসবে। 80/60 মানে 0 0 কাটো, এখানে 2 দিয়ে কাটলে 4, এখানে পাচ্ছি 3, 4/3 মানে 3 এর 3, তাহলে 1/1/3 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 1/1/3। এটা কিসের মান পেলাম, এটা দেখো আমরা ওয়াই এর মান কিন্তু পেয়েছি, ওয়াই এর মান হলো 1/1/3। এটাই কিন্তু আমাদের চেয়েছিল যে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত, আমরা ধরেছিলাম ওয়াই ঘন্টা। তো অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে। দেখো স্বাভাবিক বেগ কত, আমরা নিচেরটাকে ধরবো, স্বাভাবিক বেগ ইকুয়াল টু আমাদের 4x, আর নিউ বেগ কত, নিউ বেগ তাহলে আমাদের হবে হলো 3x। আর কি বলেছে, যে একটি নির্দিষ্ট দূরত্ব তোমার কি বলেছে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে। টাইম সমান সমান ধরে নাও স্বাভাবিক টাইম সমান সমান হলো ওয়াই ঘন্টা। আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, স্পিড কোনটা এইটা 4x, তাহলে 4x ইনটু ওয়াই, এটা পেলাম ডিস্টেন্স। আবার দেখো 2 ঘন্টা বেশি সময় লাগছে কখন, যখন এই গতিবেগটাই যাচ্ছে 3x গতিবেগে যাচ্ছে, তাহলে আবার বলতে পারি 3x ইনটু তোমার ওয়াই প্লাস 2 ঘন্টা বেশি লাগছে, এটাও আমাদের ডিস্টেন্স। যেহেতু এটা স্পিড ইনটু টাইম, এটা দেখো স্পিড ইনটু টাইম, তাহলে এটা সমস্যা এটা লিখতে পারি। এক্স এক্স কেটে দাও,
তাহলে এখানে 4y আর পাশে দেখো 3y থাকবে। 4y ইকুয়াল টু তোমার 3y প্লাস 3 দুগুণে 6, তাহলে 4y মাইনাস 3y ইকুয়াল টু 6, বিয়োগ করলে কত পাচ্ছি y ইকুয়াল টু 6। এটা আমাদের কিন্তু চেয়েছে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা অতিক্রম করবে, অপশন নাম্বার সি তে রয়েছে 6 হবে অ্যান্সার। 24 নম্বর বলেছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, গাড়িটির স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে। দেখো স্বাভাবিক বেগ নিচেরটাকে ধরবো, স্বাভাবিক বেগ যদি নিচেরটাকে ধরি, স্বাভাবিক বেগ দেখো আমাদের হবে হলো 11x, আর নিউ বেগ কত, নিউ বেগ যদি করি নিউ বেগ হবে দেখো তোমার 7x। দেখো এই 7x এ যদি চলে বলে দিয়েছে 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে ডিস্টেন্স সমান কত হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড কত তোমার 7x, টাইম কত 22 ঘন্টা, তাহলে 7x ইন্টু 22 সেটা হলো ডিস্টেন্স। ওকে, আবার যদি আমরা সঠিক টাইম y ধরি, মনে করো স্বাভাবিক টাইম সমান সমান হলো আমাদের y, 1 মিনিট, স্বাভাবিক টাইম সমান y, তাহলে ডিস্টেন্স কত হবে 11x এর সঙ্গে y গুণ করব, তাহলে 11x ইন্টু y এটা ডিস্টেন্স, আবার এখানে বলতে পারি হলো 7x ইন্টু 22 এটাও কিন্তু ডিস্টেন্স। ক্যালকুলেশন করো, x কেটে দাও, 11 দিয়ে কাটো, দেখো 11 দুগুণে 22, y সমান 7 দুগুণে 14। এটা কিন্তু চাইনি, কি চেয়েছে যে কতটা সময় সাশ্রয় হবে, তাহলে এই 22 ঘন্টার থেকে 14 ঘন্টা বাদ দিয়ে দাও, তাহলে 22 মাইনাস 14 যদি করি দেখো 8 4 12, 8 ঘন্টা কিন্তু সাশ্রয় হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। 25 নম্বর বলেছে স্বাভাবিক বেগে 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট। দেখো স্বাভাবিক বেগে 3/4 বেগে হাঁটলে, মনে করো স্বাভাবিক বেগ কত নিচেরটাকে ধরবো, স্বাভাবিক বেগ তোমার স্বাভাবিক বেগ হলো তোমার 4x, আর নিউ বেগ কত ধরবো, নিউ বেগ ইকুয়াল টু আমাদের 3x, বলেছে 15 মিনিট দেরিতে পৌঁছায়, যদি আমাদের এই 3x এ যায় তাহলে 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত। এখানে লাগো স্বাভাবিক সময় ইকুয়াল টু ধরবো আমরা হলো y এটা মিনিটে রয়েছে তো, আর এইগুলি তোমার দেখো y মিনিটই ধরো, তারপরে দেখো কি আছে স্বাভাবিক বেগ কত তোমার 4x, তাহলে ডিস্টেন্স কত হবে 4x ইন্টু y মিনিট ইকুয়াল টু তোমার নিউ বেগের সঙ্গে যদি হিসাব করি 3x ইন্টু তোমার আসবে হলো দেখো এখানে বলেছে 15 মিনিট দেরিতে পৌঁছে, তাহলে আরো 15 মিনিট বেশি লাগছে, তাহলে y যোগ 15 মিনিট করে দাও। এবার ক্যালকুলেশন করো, x কেটে দাও, এখানে পাচ্ছিল 4y ইকুয়াল টু 3y প্লাস 3 45, এখানে 4x মাইনাস 3y ইকুয়াল টু পাচ্ছিল 45, তাহলে এখানে y রয়েছে, এখানে y, যেহেতু x কেটে গেছে তাহলে তোমার y সমান সমান দুটো বিয়োগ করলে y পাচ্ছে y সমান সমান 45, এটাই কিন্তু আমরা ধরেছিলাম যে তার স্বাভাবিক সময় কত 45, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 26 নম্বর বলেছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত রয়েছে 5:3, প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। দেখো দুটোর অনুপাত আগে করি, তোমার মেল ট্রেন রয়েছে, মেল ট্রেন মনে করো 7 অনুপাত x, তাহলে মেল ট্রেনের গতিবেগ যদি তোমার 5x হয়, তাহলে তোমার প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত হবে, তোমরা বলবে 3x হবে, প্যাসেঞ্জার ট্রেন 3x, প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হলো আমাদের 3x। ওকে, দুটোর গতিবেগ কিন্তু আমরা লিখে নিলাম, আর প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি যাচ্ছে, তাহলে এইখান থেকে একটা জিনিস পাবো, প্যাসেঞ্জার ট্রেন এখান থেকে কিন্তু আবার গতিবেগ আমরা বার করতে পারবো। দেখো 3 ঘন্টায় যাচ্ছিল 90, তাহলে 1 ঘন্টা কত যাবে বার করো, 3 ঘন্টায় যদি আমাদের 90 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাবে হলো 90/3 কিমি, কাটাকুটি করলে কত হচ্ছে, এখানে পাচ্ছি হলো 30, তাহলে 1 ঘন্টায় হলো 30 কিমি। এটা কার গতিবেগ, এটা বলেছে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ। আবার এখানেও দেখো দেওয়া রয়েছে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ ধরেছিল 3x, তাহলে আমরা বলতে পারি 3x এর মান কত 30, 3 দিয়ে কাটো 10 পেলাম, x এর মান কত 10, x এর মান যদি 10 হয় তাহলে এই 5x এর মান কত হবে 5 × 10 = 50,
এটা হলো পার ঘন্টা, যেহেতু গতিবেগ, এগুলি গতিবেগের অনুপাত ছিল, তাহলে 1 ঘন্টায় যাচ্ছিল 50, তাহলে মেল ট্রেন 3 ঘন্টায় কত হয়ে যাবে, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 150 কিমি যাবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 27 নম্বর বলেছে, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো, যখন ডিস্টেন্স নির্দিষ্ট থাকবে, গিয়ে আবার ফিরে আসছে, সেক্ষেত্রে গড় গতিবেগের একটা সূত্র রয়েছে, 2ab বাই a প্লাস বি, এই সূত্রে অ্যাপ্লাই করবে। 2 ইন্টু এ কোনটা, এইটা ধরো 36, ইন্টু বি কোনটা, এইটা ধরো 45, 2ab বাই a প্লাস বি মানে হলো 36 প্লাস 45, উপরে থাকছিল 2 ইন্টু 36 ইন্টু 45, নিচে যদি আমরা করি তোমার 6 আর 5 11 1 হাতে 1 রয়েছে 4, দেখো 6 আর 5 11 1 হাতে 1 রয়েছে 4 5 6 7 আর 1 8, 81 পেলাম। কাটাকুটি করো, 4 নং 36, 9 9 81, 9 দিয়ে কাটো, 5 নং 45, তাহলে 4 দুগুনি 8, 5 8 40, 40 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 28 নম্বর বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অংশ, দেখো তোমার প্রথম অর্ধাংশ মানে অর্ধেক অর্ধেক, প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগে আছে। দেখো ডিস্টেন্স কিন্তু সেম, অর্ধেক অর্ধেক করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা আগের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ চেয়েছে, তাহলে 2ab a ইন্টু 15 ইন্টু 25, 2ab বাই a প্লাস বি করো, 15 প্লাস 25 করো, কত আসছে দেখো, 2 ইন্টু 15 ইন্টু 25, নিচে কত আসছে দেখো, 20 10 30, 5 5 10, 40 পেলাম। 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40 পেলাম, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25, তাহলে 5 পেলাম কত পাচ্ছি 75, বাই যদি 4 করি, ভাগ করে দাও, তোমার 4 একে 4 35 পেলাম, 4 8 32 করো, আর এখানে পাচ্ছি 3, পয়েন্ট দিয়ে শূন্য নাও, তোমার 4 7 28 করো, এখানে পেলাম হলো 2 পড়ে থাকলো, তাহলে দেখো 4 5 20 হয়ে যাবে, 18.75 আসবে, অপশন নাম্বার সি তে আছে 18.75 কিমি পার ঘন্টা। নেক্সট 29 নাম্বার বলেছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা বেগে 4 কিমি রাস্তা, দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স বলেছে, তার জন্য কিন্তু আগেরটার মতন করলে হবে না, এটাকে আমরা ভেঙে ভেঙে কমপ্লিট করবো। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত, টোটাল টাইম আর টোটাল যে আমাদের ডিস্টেন্স সেটা বার করো। দেখো টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স যদি আমরা ধরি, টোটাল ডিস্টেন্স আমাদের কত আসছে দেখো, টোটাল ডিস্টেন্স যদি আমরা ধরি আমাদের 6 কিমি আর 4 কিমি, 6 যোগ 4, টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছিল 10 কিমি। টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল যেটা টাইম আসবে সেটা দিয়ে ভাগ করবো, তাহলে আমরা গড় গতিবেগ পেয়ে যাবো। টোটাল টাইম কত, টোটাল আমাদের টাইম কত আসছে দেখো, আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড কত আসছে দেখো, টাইম সমান যদি বার করি আলাদা আলাদা করে, একটা 6 কিমি ডিস্টেন্স, স্পিড কত 4, তাহলে একবার 6 বাই 4 করো, কত আসছে 3 বাই 2 আসলো, এটা পেলাম টাইম, 3 বাই 2 এত ঘন্টা লেখো। আর একটা টাইম আছে তোমার 4 কিমি যাচ্ছিল 3 কিমি পার ঘন্টা বেগে, তার মানে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড মানে 4 বাই 3 আসবে, এটাও কিন্তু আমাদের টাইম, দুটো টাইম যোগ করো, 3 বাই 2 যোগ 4 বাই 3, টোটাল টাইম কত, লসাগু করলে 6 পাচ্ছি, 3 দুগুণি 6 মানে 3 তিরিখে 9 যোগ 4 দুগুণি 8, তাহলে 9 আর 8 যোগ করলে 17 বাই 6 পেলাম, এটা হলো টোটাল টাইম। টোটাল টাইম হলো 17 বাই 6, কি বললাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হলো আমাদের গড় গতিবেগ, টোটাল ডিস্টেন্স হলো 10 বাই টোটাল টাইম হলো 17 বাই 6, এটা এটা বাই এটা বসালে যেটা হবে সেটা অ্যান্সার, ভাগ উল্টে গুণ হয় মানে 6 বাই 17 হয়ে গেল, তাহলে কত হলো 6 10 60 কে আমরা 17 দিয়ে ভাগ করব, যদি ভাগ করি 3 17 51, এখানে পড়ে থাকলো 9, 3 পূর্ণ 9 বাই 17 হবে অ্যান্সার, অপশন নাম্বার বি তে আছে। 30 নম্বর বলেছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ, 12 কিমি পার ঘন্টা বেগে 72 কিমি পথ এবং 15 কিমি পার ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে অ্যান্সার বেরিয়ে যাবে। টোটাল ডিস্টেন্স কত, টোটাল যদি ডিস্টেন্স করি আমরা কত আছে দেখো, 40 কিমি আছে, 72 কিমি আছে, আর আছে হলো 150 কিমি, সব কটাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে 2 রয়েছে 2 বসিয়ে দাও,
আর তোমার 7 4 11, 11 5 16, 6 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 262 পেলাম। এটা হলো টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম কত? টোটাল টাইম, মানে কি রয়েছে আমাদের? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? প্রথমটা 40, 40 বাই 10 করে দাও, টাইম পেলাম 4। ঠিক, আর একটা তোমার 72 রয়েছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 72 বাই 12 করো, টাইম পেয়ে যাবো ডিস্টেন্স বাই স্পিড 6 বারং 72, টাইম কত পেলাম? 6 পেলাম। তারপরে আর একটা করো, আর একটা রয়েছিল 150 কিমি পথ অতিক্রম করছে তোমার কত? 15 কিমি পার ঘন্টা বেগে, তাহলে ডিস্টেন্স হলো 15 বাই 150 বাই 15 করো, 150 বাই 15 করলে কাটাকুটি করলে পাবো হলো 10। তাহলে আমাদের টোটাল টাইম কত হচ্ছে? টোটাল টাইম হলো 10 প্লাস 6 প্লাস 4, টোটাল টাইম যোগ করলে কত হচ্ছে? 16 4 20। আমরা কি বললাম যে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। টোটাল ডিস্টেন্স হলো 262 কে আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে দিই, 262 বাই 20। 2 দিয়ে কাটো, এখানে পেলাম 10, 2 দিয়ে কাটো 1 3 1 পাবো, এটাকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দাও, মানে 13.1 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে পার্ট 1 এ আমরা 30টি অঙ্ক করলাম, পরের দিন আমরা 31 থেকে শুরু করব, 31 থেকে 60 অবধি করবো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।